হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি নিয়ে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি, ডিম পটলের দোরমা করব। আজকে আমি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো আমি ওখানে ডিম নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে দেখলে খোসা ছাড়াইনি, পটলগুলো একটু গাটাকে ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিয়েছি। আর ওখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম জল, আর ওর উপরে দিয়ে দিয়েছি একটা জালি। জালিটার উপরেই আমি ডিমগুলো দিয়ে দিব সব। তো জালিটার উপরেই আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট মতন এইটা রেখে দিলাম। নুন দিয়ে ডিমটা ফেটে নিয়েছি ভালো করে। নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি মশলাটাকে রেডি করে নেব। ডিমটা তো আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এখানে কাজু কিশমিশ দিচ্ছি একটু। কাজু কিশমিশটাকে পেস্ট করে নেব। কাজু কিশমিশটাকে পেস্ট করে নিয়েছি। দেখো, এগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। তারপরে এইগুলো আমি বেশি দেবো না, 3টে কি 4টে করে ভেজে নেবো। তো এইগুলো আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব, কারণ একটু পটল ভালো করে না ভাজলে ভালো লাগে না। তো আমার সব কটা পটল আমি একইভাবে ভেজে নিয়েছি। ওই তেলেতেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। আর এখানে আমি পেঁয়াজ আর টমেটো আর কাজু কিশমিশ পেস্ট করে রেখেছিলাম, ওইটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা আসা পর্যন্ত। আমি ওটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর দিয়ে দেবো আমি বাড়িতে রেগুলার যে মশলাগুলো ইউজ করি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি মাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঝোলটা ফুটে আসার অপেক্ষায়। তো ঝোলটা আমার ফুটে গেছে। পটলগুলো আমি ভেজে রেখেছি, ওই পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের ভিতরে দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। অনেকে তো পনির দিয়ে, চিংড়ি মাছ দিয়ে দোরমা করে খেয়েছেন, পটলের বীজ দিয়ে। তো এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর খেতে হয়েছিল। তো এবার তরকারিটা আমার দেখো ঝোলটা সবই শুকিয়ে এসছে। গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।